যাচ্ছে আলিপুরে খোলা বাক্স তাতে জল ঢুকছে দেখা যাচ্ছে। এখন দেখতে হবে, অনেকগুলো ফিডার বক্স আছে। ফিডার বক্স সিএসসি থাকে, আবার কোথাও কোথাও কর্পোরেশনের স্ট্রিট লাইটেরও থাকে। এখন কার কোনটা সেটা না জেনে আমি এই মুহূর্তে কোনো মন্তব্য করব না। এক, নিশ্চয়ই আমাদের সবার সতর্ক হওয়া উচিত। আর দুই হচ্ছে, যেটা ট্রান্সফরমারের কথা বলছেন, ওটা অলরেডি রেস্টোর হয়ে গেছে। যেটা রাজডাঙ্গার কথা আপনি বলছেন না, ওটা অলরেডি রেস্টোর। কারণ আমাদের আধিকারিকরা, আমরা এটার প্রিকশন গত পরশু থেকে নিয়েছি। আমাদের বিদ্যুৎ সচিব থেকে শুরু করে আমাদের ডাইরেক্টর ডিস্ট্রিবিউশন পার্থ মুখার্জি, আমাদের ইডি ডিস্ট্রিবিউশন আমাদের সুমিত মুখার্জি, এবং আমাদের চিফ ইঞ্জিনিয়ার পার্থ দত্ত, এবং আমাদের যিনি বলতে পারেন যে এই প্রতিষ্ঠানের সব থেকে প্রাণ পুরুষ, যিনি এন্টায়ার সিস্টেমটা যার নখদর্পণ, সেই রায় সাহেব, তারা 3 দিন ধরে কেউ বাড়িতে যাননি, সবাই এখানেই রয়েছে। ফলে আমরা একটা জানতাম যে এরকম একটা হবে। প্রত্যেক জায়গায় গ্যাং রেডি রেখেছিলাম, অন্য যেখানে এফেক্ট হবে না, এবং মাল মেটেরিয়াল আগে থেকেই আমরা পাঠিয়ে রেখেছিলাম। ফলে আমরা এত দ্রুততার সঙ্গে এই কাজটা করতে পেরেছি। আমাদের কাছে যে খবর আছে তাতে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এবং ওই কাগজটা কোথায়, উত্তর 24 পরগনা, আমাদের যারা এফেক্টেড এরিয়া হচ্ছে সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, আর পূর্ব বর্ধমান, আর মুর্শিদাবাদ। মূলত সব থেকে যদি এফেক্টেড বলেন তাহলে সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, এবং কোস্টাল এরিয়াটা পুরোটা। যতগুলো দ্বীপ আছে সেখানে খুবই জিএসসি না, আমাদের এই রিপোর্টটা সবার কাছে চলে এসেছে। হ্যাঁ পাঠাচ্ছে আমি যাচ্ছি সব। ইনফরমেশন ইনফরমেশন হ্যাঁ, এইটাই যেটা বললাম এটাই। এবার এটা বন্ধ, এবার এটা বন্ধ করে। কতজন লোক মোটামুটি কোনটা? আমি যে যে সাবস্টেশন গুলো বললাম, রেস্টোর মানে 100% রেস্টোর, মানে ওই সাবস্টেশনের আন্ডারে এইচটি লাইন হোক, এলটি লাইন হোক, যা ছিঁড়েছিল, যা পোল পড়েছিল, সেটা রেস্টোর, ওটা আমরা করে ফেলছি। আর যেগুলো ওয়ার্ক ইন প্রোগ্রেস, মানে হয়তো সাবস্টেশন রেডি হয়েছে, আমার তার এখনো জোড়া হয়নি, অথবা জল আছে বলে হয়নি, অথবা আমার পোল এখনো তোলা হয়নি, সেটা চলছে। আমরা বলছি বৃষ্টি কমলে 5 থেকে 6 ঘন্টার মধ্যে এন্টার ওয়ার্ক উইল বি কমপ্লিটেড। ঠিক আছে, কিছু আছে? আপনাদের আর কারোর কোনো প্রশ্ন? বাট আমি আবারও বলবো যে আপনারা সবসময় তো চেষ্টা করেন এক গ্লাস জলে অর্ধেক খালি বলা, অর্ধেক ভর্তিটাও বলার চেষ্টা করুন। এবং আমি বলবো যে কাউকে ধন্যবাদ দিতে হবে না, অভিনন্দন জানাবেন বিদ্যুৎ দপ্তরের কর্মীদের। প্র্যাকটিক্যালি জীবন হাতে নিয়ে তারা কাল রাত থেকে এই ঝড় বৃষ্টির মধ্যে কাজ করেছেন বলেই আজকে এত দ্রুততার সঙ্গে এই কাজ করা সম্ভব হয়েছে। আমরা আধিকারিকরা এখানে বসে তাদের অর্ডার করেছি, আমরা তাদের বলেছি, আমরা তো সব রকম সহযোগিতা করেছি, কিন্তু এর প্র্যাকটিক্যাল ফিল্ড, ওই কাদার মধ্যে, জলের মধ্যে নেমে তাদের এই রাত্রিবেলা, আপনি বুঝুন একটা হাই টেনশন লাইন যাচ্ছে, সেখানে উঠে কাজ করা, মানে প্র্যাকটিক্যালি জীবন হাতে নিয়ে তারা কাজ করেছেন। আমার মনে হয় এই অভিনন্দন তাদের সবাইকেই জানানো উচিত। বলছি একটা পরিষেবা জানতে চাইছি যে এই যে পরিষেবা দিলেন যে আমপ্ল্যান বা লাইফ প্ল্যান পোস্ট আছে আমপান তুলনাটা কতটা কম, মানে আমপানে কিরকম পরিষেবা? দেখুন, ওই স্ট্যাটিস্টিক্স করার সুযোগ পাইনি কাল রাত থেকে, কারণ আমাদের এখানে দেখছেন যে কন্ট্রোল রুম চলছে, 3টে কন্ট্রোল রুম চলছে শুধু এখানে। আমাদের একটা কন্ট্রোল রুম, আমাদের একটা জেলায় 4টে করে কন্ট্রোল রুম চলছে। আমাদের যিনি জোনাল ম্যানেজার জেডএম, তার একটা কন্ট্রোল রুম চলছে। তার নিচে যে রয়েছেন সেটা হচ্ছে রিজিওনাল ম্যানেজার, তার ওখানে একটা কন্ট্রোল রুম চলছে। তার নিচে যে ডিভিশনাল ম্যানেজার, তার একটা কন্ট্রোল রুম চলছে। তার নিচে যে সাবস্টেশন এসএমজে, তার ওখানে একটা কন্ট্রোল রুম চলছে। সেখান থেকে কনস্ট্যান্ট ফোন আসছে। তারপরে আমাদের এখানে এই একটা আমাদের বিদ্যুৎ ভবনে, আর একটা বিদ্যুৎ উন্নয়ন ভবন আমি যেখানে বসি, সেখানে একটা কন্ট্রোল রুম চলছে। তো আমাদের প্রথম এবং প্রাথমিক কাজ ছিল যত তাড়াতাড়ি, মুখ্যমন্ত্রী বলেছিলেন যত তাড়াতাড়ি সম্ভব রেস্টোর করা, সেটা আমরা করছি। ফলে আমফানে কত হয়েছিল, এটাই কত হয়েছিল, এটা আমাদের বসে স্ট্যাটিস্টিক্স নিয়ে করতে হবে, সেটা এই মুহূর্তে জানানো সম্ভব নয়। 100% রেস্টোর হয়ে গেলে তারপরে আমরা দুটো কম্পারিজন করে আপনাকে বলতে পারবো।
হ্যাঁ, যে সাবস্টেশনগুলো রেস্টোর হয়েছে তার পুরোটাই আমরা করি। তারগুলো সেগুলো তো সব জায়গায় বিদ্যুৎ পৌঁছে গেছে। দাদা, আমার একটা প্রশ্ন। কোনো রিপোর্ট দিয়েছে? হ্যাঁ, সিএসসিও রিপোর্ট দিয়েছে, সেটাও আপনাদের পাঠিয়ে দিচ্ছি। সিএসসিও একটা রিপোর্ট দিয়েছে কোথায় কোথায় রেস্টোর হয়ে গেছে আর কোথায় প্রোগ্রেস চলছে, সেগুলো আমরা পাঠিয়েছি, সেটাও আপনাদের কাছে আমরা দিয়ে দিচ্ছি। দুটো যে একটা রিলিজ পাঠানো হচ্ছে দুজনে ইলেকট্রিক মেশিনে ডেট। এটা কি কারণ? একটা আমরা খবর পেয়েছি সিএসসি এরিয়ায়, একটা হচ্ছে মহেশতলা আর একটা হচ্ছে পানিহাটি। দুটি আমরা অফিসিয়ালি তাদের কাছে জানতে চেয়েছি। তারা যতক্ষণ না রিপোর্ট দিচ্ছে আমরা এই মুহূর্তে কিছু মন্তব্য করতে পারছি না, কিন্তু ইমিডিয়েট আমাদের দপ্তরের সচিব তাদের, আমরা অফিসিয়ালি তাদের কাছে কজ অফ ডেথ জানতে চেয়েছি। বলছি যে এখন মধ্যে 6 জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে পানিহাটি, মেমারি, মহেশতলা 3টে জায়গাতে 5 জনের মৃত্যু হয়েছে। মেমারির যেটা আপনারা বলছেন সেটা আমাদের কাছে সমস্ত ছবি রয়েছে, আমরা আপনাদের দেখিয়ে দিতে পারি। এটা একটা বাড়িতে হুকিং করতে গিয়ে এই প্রবলেম হয়েছে, সেখানে বিদ্যুৎ দপ্তর এর সঙ্গে কোনোভাবেই যুক্ত না মেমারির কেস। ছজন যে মারা গেছেন তার মধ্যে বিদ্যুৎ সংক্রান্ত যেরকমটা মানে মাধ্যমে দেখাচ্ছে সেটা চারটে, একটা পানিহাটি, একটা মহেশতলা আর মেবাড়িতে দুটো, হ্যাঁ, আর বাকি দুটো বোধহয় বিদ্যুৎ সংক্রান্ত নয়। বাড়িতে নিজেরা এটা কি মেমারিতে? হাই টেনশন লাইন থেকে নিজেরাই হুকিং। আর মহেশতলা, পানিহাটি নিয়ে কি বললেন? ও দুটো আমরা রিপোর্ট জানতে CSC চেয়েছি সিএসসি ওটা কাছে, CSC এলাকা। দুটো কাছে, পানিহাটি আর মহেশতলা, এবং আজকের মধ্যেই জানতে চেয়েছি। পানিহাটিতে একজন ব্যবসায়ী শৌচাগারে গিয়েছিলেন, সেখান থেকে তৈরি করা হয়েছে। আমি এই মুহূর্তে কোনো মন্তব্য করব না, যেহেতু অফিসিয়ালি রিপোর্ট চেয়েছি, অফিসিয়ালি রিপোর্ট এলেই আপনারা যদি আবার জিজ্ঞেস করেন তখন বলতে পারবো। এবং প্রত্যেকটা জায়গাতে দেখা যাচ্ছে যে মানে অসতর্কতার জন্য এসব হয়েছে, মানে সতর্কতামূলক ব্যবস্থা না নেওয়ার জন্য হয়েছে। এটা কি বলবেন? দেখুন, আপনি যদি আপনার মতো প্রশ্ন করতে পারেন, আমরা আমাদের মতো কাজ করি। ঠিক আছে, কোথাও কোনো সমস্যা হয়ে থাকলে সেটা তো বেরোবে। এখন এই মুহূর্তে আপনি আগে থেকে অসতর্কতা না সতর্কতার জন্য হয়েছে, এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব নয়, যতক্ষণ না অফিসিয়াল রিপোর্ট সিএসসির কাছ থেকে পাবো। এবং আমাদেরও আপনারা জানেন যে শুধু সিএসসি রিপোর্টের উপরে আমরা নির্ভর করি না, আমাদের দপ্তরের তরফ থেকে একটা টিম যায়, তারাও বেরিয়ে পড়েছে, তাদের আমাদের দপ্তরেরও একটা রিপোর্ট আসে, ওদেরও একটা রিপোর্ট আসে, দুটোকে মিক্সড অ্যান্ড ম্যাচ করেই আমরা বলতে পারবো। আর একটা হচ্ছে কসবা বিবাদ